গাইস, ঘুম থেকে উঠেছি। আগের দিন রাত্রেবেলা মাথায় একটু তেল দিয়েছিলাম, দেখো মাথায় তেলে চপচপ করছে। আর এই যে আমার মা আমাকে দাওয়াই দিয়েছে সকাল সকাল। এগুলো কি বললো তো, থানকুনি পাতা বলেছে এগুলো খেতে সকালবেলায়। তো এগুলোই এখন খাবো। খাওয়ার পরে চা খাবো। চা খেয়ে তারপর বাইরে অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আজকে অনেক জামা কাপড় কাচতে হবে, যেগুলো এতদিন ধরে পরেছি, পরার পরে ধোয়া কাচা হয়নি, ওগুলো আজকে করব। আর সামনেই পয়লা বৈশাখ, তো দেখো এই যে এগুলো আমাকে এখন খেতে হবে। দেশ লাইটটা ধরা লাগবে না তো, ফেলে দেবো। হ্যাঁ, ফেলে দে। লাগবে লাগবে না, এমনি থাক। আমাদের বাড়িতে গঙ্গাতে নাকি আজকের দিনে গঙ্গা পুজো করতে হয়। বলো মা, তুমি বলো। হ্যাঁ, গঙ্গা পুজো করতে হয়। আমরা তো গঙ্গায় যেতে পারি না, তার জন্য কালকে গঙ্গায় গিয়েছি, আজকে তার গঙ্গায় যাওয়া হয় না, তাই জন্য কলে বসে গঙ্গা পুজো করতে হয়। মানে কলে বসে বলতে কি, আমাদের যেহেতু এখানে গঙ্গা নেই, গঙ্গা বা পুকুর এরকম কোনো কিছু নেই, সবার বাড়িতে বাড়িতে কল আছে একটা করে। তো ওই জন্য মানে আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি কলে আর কি, মানে আমাদের বাড়ির সবাই, জেঠি বলো কাকিরা বলো, মানে যাই আছে না কেন, ওই এই দিনে আর কি মানে কলেই সব কিছু দেয়। মানে আম দেয়, তারপর ধান, এই ফুল দেয়, মোমবাতি ধূপকাঠি দেয়, তারপর এই যে এটা হচ্ছে তেল, এটা হচ্ছে সিঁদুর, এগুলো দেয়। তারপর আম দেয়, এই যে আম। আর আমের যা দাম এখন, এই ফল প্রসাদ, মানে এটা তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম এরকম নিয়ম আছে? আমাদের বাড়িতে এরকম করে আমার মা, মানে মা না, মা গঙ্গায় নমঃ। মা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরেরই আর কি চৈত্র মাসের শেষের দিনে তো এটা করে, মানে নিয়ম আর কি করতে হবে। তো পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ করো না, অনেক মজাদার একটা ভিডিও আছে লাস্টে, তো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো মা গঙ্গায়, মানে গঙ্গায় আর কি, এটা আমাদের কাছে এখন গঙ্গায় ফুল তারপর আম দিয়ে দিল। আমটা কিন্তু দিতেই হয়। আর এই যে জল দিচ্ছে মা, আর ধূপকাঠি মোমবাতি তেল সিঁদুরটা আগে দিয়ে দিয়েছিল। তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি প্রত্যেক বছরই আর কি এখানটায়, মানে কলে, যেহেতু আমাদের এখানে পুকুর নেই, তো কলেই এই কাজটা করা হয়। চৈত্র মাসের শেষের দিন করা হয়। আর এই যে দেখো আগের দিন না রাত্রেবেলা একটা তেল নিয়ে এসেছিলাম, সেই তেলটা আর কি কাটা হয়নি, তো কেটে আর কি। আর আমার মা আমাকে বলেছিল যে এই যে ঢোপের আর কি তেলটা ঢালছি, সেই ঢোপটা একটু পরিষ্কার করতে। আমি আর সেটা করতে পারলাম না, কারণ আমার কাছে টাইম নেই। তো যাই হোক, ভীষণ কুড়ে, আমি কোনো কাজই করতে চাই না। তো তেলটা কেটে, কারণ মা আজকে একটা অন্যরকম রেসিপি রান্না করবে, মানে বড়া করবে। তো তাই জন্য মা বললো যে একটুকু তেল নেই, তেলটা ঢাল তাড়াতাড়ি। তো তাই জন্য তাড়াতাড়ি করছিলাম, তেলটা আর কি ঢালছিলাম। তারপরে চিনি আর কি কৌটোর মধ্যে ভরতে বলেছিল। চিনি কৌটোর মধ্যে ভরতে গিয়ে না নিচে অনেক চিনি পড়ে গেছে, তো সেই চিনিগুলো আর তোলা যাচ্ছে না। আর যেহেতু নিচে ধুলোবালি রয়েছে, তো ওই জন্য চিনিগুলো তোলাও ঠিক হবে না, ধুলোবালি উঠে যাবে চিনি তুলতে গিয়ে। আর এই যে সাদা রঙের যে প্লাস্টিকটা রয়েছে না, এখানে ময়দা ছিল, তো ময়দাটাও একটু পড়েছে, আবার চিনিও পড়েছে। আর চিনি বেশিক্ষণ মানে নিচে রেখে দিলে না পিঁপড়ায় ধরবে। আর যেহেতু বাচ্চাদের, মানে বাচ্চা কাচ্চার বাড়িঘর, তো সেহেতু ধুলোবালিটা বেশি হয় আমাদের ঘরে। আর গোছানো হয় না, সত্যি বলতে আমি খুব একটা টাইম পাই না গোছানোর জন্য। আর গোছাবো কি, আমি গোছালে পরে আমার মা অগোছালো করে রেখে দেয়। আর এইখানটায় জল পড়ছিল বলে এই ন্যাকড়াটা মা চাপা দিয়ে রেখেছিল। তারপর চলে আসলাম শাক বাছতে। এই শাকটার নাম কি তোমরা কেউ জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো, আর না জেনে থাকলেও আমাকে কমেন্ট করে বলো এই শাকটা কে কে খেয়েছো। এটার নাম হচ্ছে ঘিমা। তো এই শাকটা প্রত্যেক বছর আমার মা এই দিনে, মানে চৈত্র মাসের শেষের দিন
এটা নিয়ম আমাদের বাড়িতে, গিমা শাকের বড়া খেতে হবে আর এঁচোড় খেতে হবে আর চাটনিটা এমনি স্বাদের জন্য করে, কিন্তু এঁচোড় আর এই গিমা শাকের বড়াটা, এঁচোড়টা না হলেও গিমা শাকের বড়াটা করতেই হবে, এটা নাকি আমাদের বাড়িতে নিয়ম। তো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার মা এই গিমা শাকের বড়া করে তারপর ডাল করে বা নানান রকম সবজি তরকারি করে। আর জানো তো, মাকে আমি বলেছি পয়লা বৈশাখের দিন আমি নিরামিষ খাবো, মানে আগের দিনই আমি বলে রেখেছিলাম মাকে, কারণ পয়লা বৈশাখের দিন কোনো প্রাণ হত্যা আমি করতে চাই না। তো মা ওই জন্য বলেছিল ঠিক আছে তাহলে আর বাজার টাজার যেতে হবে না। আমিও আর বাজার যাইনি, বিকালে আমার একটা ইনভাইট ছিল তো সেখানেই চলে এসেছি। দেখো, তো এই যে এখানে হচ্ছে হরগৌরী পুজো হয়েছে, সেখানে আমার ইনভাইট ছিল। আর যেই দাদার বাড়িতে এসেছিলাম সেই দাদা ইনভাইট করে গেছিলো, কাজের সূত্রে আমার নিমন্ত্রণ ছিল, এই যে এই দাদাটার বাড়িতে ইনভাইট ছিল। তারপরে কত লোকজন, আর এখানে একটা টেবিল বুক করেছিলাম, মানে বলে রেখেছিলাম বলে এই টেবিলটার সামনে এসে দাঁড়িয়েছিলাম। তারপরে বাড়ি যাওয়ার সময় আশ্চর্য একটা ঘটনা দেখতে পেলাম, মানে অনেক দিন পরে আবার দেখতে পেলাম। ভেবেছিলাম এবছরটা আর হয়তো চোখে পড়বে না, কিন্তু যাই হোক বছরের শেষ দিনটা বেশ ভালোই কাটলো। আর এই জিনিসটা না আমার সেই ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, যখন ছোট ছিলাম তখন মানে এই সময়টা মানে বা রাত্রেবেলাটা না পড়তে বসতাম যখন, আর আমাদের এখানে তো ভীষণ লোডশেডিং হয়ে যেত, তো তখন না এই শিবগৌরী নিয়ে নাচ নিয়ে বেরোতো। আর সেই সময়টা যদি দেখতাম যে ঢাকের আওয়াজ পেয়েছি, ব্যাস বই খাতা বন্ধ করে ছুটতাম, আমি আমার বোন সবাই মিলে আর কি। মানে আমি আমার বোন, মানে ওরাও ছোট ছিল আমিও ছোট ছিলাম। তারপরে ছোটোবেলায় আমার ঠাকুমা আমাকে চুল বেঁধে দিত, দুটো চুল আর কি বেনুনি করে দিত, সেই বেনুনি ঠেনুনি নিয়ে ছুটতাম। তো সেই নাচটাই অনেক বছর পরে আবার দেখলাম, মাঝখানে এক বছর দেখতে পাইনি, তারপর করোনার জন্য কিছু মানে বন্ধ ছিল এই সমস্ত জিনিসগুলো, এখন আবার চালু হয়েছে, কিন্তু সেই তুলনায় মানে আগের যে পরিমাণটা বেশি ছিল সেই তুলনায় এখন অনেক কম, মানে কমে গেছে ব্যাপারগুলো। জানি না কাদের কোন কোন জায়গায় এগুলো হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো হয়, প্রত্যেক বছরই হয়। আর এটা চৈত্র মাস পড়লে পরেই শুরু করে, দিনের বেলা পাট নিয়ে বেরোয় আর রাত্রেবেলা এই শিব গৌরীর নাচ নিয়ে বেরোয় আর কি। তো এটা হচ্ছে কালী, আর আগে দেখছিলে শিব আর দুর্গা, মানে দুর্গা শিব, আর এই দুর্গা শিব হয়ে যাওয়ার পরে কালী আসে, কালীর পরে আসে অসুর। এই যে আমাদের অসুর চলে এসছে, অসুর এসে তো অনেক সেই এদিক ওদিক ভয় টয় দেখায়। এটাই হচ্ছে আমাদের এখানে শিব গৌরীর নাচ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।